আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগেই আমরা জানতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর ডক্টর ইউনূস বলেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এর কিছুদিন পরই বিশ্বজুড়ে আলোচিত প্যারিস অলিম্পিক 2024-এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় ডক্টর ইউনূসের নাম উঠে আসে। এই আমন্ত্রণের কারণ ছিল তার বিখ্যাত 3-0 থিওরি, যার মাধ্যমে তিনি বিশ্বকে জানাতে চেয়েছিলেন দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের দিকে নিয়ে যাওয়ার এক উদ্ভাবনী দর্শন। ভাবা যায়, দেশে যেখানে তাকে অবমূল্যায়ন করা হচ্ছিল, সেখানে বিদেশের মাটিতে তাকে জানার, বোঝার আর সম্মান জানানোর জন্য মানুষ উন্মুখ। প্যারিসে তার এই অবস্থান যখন বিশ্বমঞ্চে আলোড়ন তোলে, তখনই দেশের ভেতরে এক উত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দেশের মানুষ নতুন দৃষ্টিভঙ্গিতে ডক্টর ইউনূসকে দেখতে শুরু করে এবং তাকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কী ছিল সেই 3-0 থিওরি যার জন্য তাকে অলিম্পিকের মতো বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাকা হয় এবং যার দ্বারা তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবতার প্রতীক? জানতে পড়ুন তারই লেখা বই 3-0 পৃথিবী। অর্ডার নাওতে ক্লিক করে অগ্রিম 1 টাকাও না দিয়ে অর্ডার করে ফেলতে পারেন।